তাইওয়ানকে চীন কবজা করতে চাইলে টোকিও চুপ করে বসে থাকবে না। ৭ নভেম্বর প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এমন বিবৃতির পর থেকে জাপান চীন উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যেই তলানিতে গিয়ে ঠেকেছে বেইজিং টোকিওর মধ্যকার কূটনীতি ও বাণিজ্য সম্পর্ক। এ আওতায় নাগরিকদের জাপান ভ্রমণ করতে দিচ্ছে না চীন। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জাপানগামী ফ্লাইটের প্রায় ৫ লাখ টিকিটও বাতিল করেছে বেইজিং। এমনকি সিনেমা হলগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে জাপানি সিনেমার প্রদর্শনী। এছাড়া জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানিতে আবারও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে চীন। এমন পরিস্থিতিতে চীনে থাকা জাপানি রেস্তোরাঁর মালিকরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। হুমকিতে জাপানের পর্যটন খাত। もっともっと大きな問題でお客さん来なくなったり、それからもっとひどいこともあるし、それ以前に魚釣り中でですね、いろいろそういう外交上の日本と中国の緊張状態というのは何回か経験しましたけども、やはりその一般の人たち এমন সংকটের মধ্যে বৃহস্পতিবার মধ্যাহ্নভোজে জাপানি খাবার খেয়ে দেশটির প্রতি সমর্থন জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে জাপানের দেয়া বিবৃতি প্রত্যাহার করে বাণিজ্য সম্পর্ক রক্ষার আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। না হলে জাপানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারও করা হয়েছে। 日本首相高市早苗公然发表涉台错误言论，从根本上损害中日关系政治基础。 এখন বড় প্রশ্ন হলো চীনের হুমকিতে সম্পর্ক স্বাভাবিক করতে কি তাইওয়ানের পাশ থেকে সরে দাঁড়াবে জাপান? বিশ্লেষকরা মনে করছেন জাপান চীন কূটনৈতিক উত্তেজনা সবেমাত্র শুরু হয়েছে। I think we're just starting. China is just starting in terms of the pressure that it's going to put on Japan. And the question is, how will other countries respond to, for example, Chinese tourists not coming to Japan? Many friends of Japan have already started booking trips to Japan to try and make up for the Chinese not coming. We're going to see Japan try to diversify its markets to other states. 1895 সাল থেকে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত তাইওয়ান শাসন করেছিল জাপান। এরপর থেকে চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসায় অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে টোকিও। জাপান মনে করে তাইওয়ানকে পুরোপুরি কবজায় নিতে পারলে তাদেরও নিশানা বানাবে বেইজিং। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।